দর্শক আসসালামু আলাইকুম। শেতাবগঞ্জ ভাই ভাই এগ্রো থেকে সামনে দেখছেন একটি ফ্রিজিয়ান জাতের দুধের গাভী। আর এই গাভীটি আমরা গত ভিডিওতে প্রতিবেদন দেওয়া হয়েছিল দর্শক। আর প্রতিবেদন দেখে আমাদের নীলফামারী খামারি এই গাভীটি সংগ্রহ করলেন আতাউর আঙ্কেলের সাথে একটু কথা বলি। শেতাবগঞ্জ ভাই ভাই এগ্রো থেকে, শেতাবগঞ্জ ভাই ভাই এগ্রো ইউটিউব চ্যানেল আমার নিজস্ব চ্যানেল। আজকে আমার পুরানা বন্ধু ইনি আসে নাই, আমি নীলফামারী গরু পাঠাইছি প্রায় নিম্ন হলো ভাই 30-35টা হবে না, 30 থেকে 35টা। উনি তো কিনছে ওনার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে দিছে। এখন ভাই বলতে পারবে উনি কতটুকু লাভবান না কতটুকু ক্ষতিগ্রস্ত। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আছি। কি বললো মানে 30 থেকে 35টা গাভী নিয়ে গেছেন? 30-25-30টা গরু নিয়ে গেছি আলহামদুলিল্লাহ। আপনার কথার সাথে কাজের ভাই আতর ভাই মিল আছে। জি জি। এবং উনি আসে নাই, আমি প্রথম আসছিলাম, হ্যাঁ হ্যাঁ, আর পরে আসি নাই। আজকে আবার দ্বিতীয়বার আসলাম, আমার ওই শালপথ গরু নিয়ে দিলাম। আচ্ছা, মানে যে গাভীগুলো মানে নীলফামারীতে যায় তাহলে ম্যাক্সিমাম আপনারই যায় নাকি? আমি বেশিরভাগই আচ্ছা আচ্ছা, মানে আপনি ভিডিওতে দেখে টাকা লাগায় দেন, গরু উনি পৌঁছায় দেন। আচ্ছা, তাহলে এই গাভীটি আপনি সংগ্রহ করলেন? গাভীটা সংগ্রহ করলাম। আতর ভাই বলছে যে 15-16 হবে। আচ্ছা, তাই ইনশাআল্লাহ আতর ভাই কথা বিশ্বাস করে নিলাম। আপনার কি হবে মানে? আমার শালপথ হয়। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি, ভালো আছি। কেমন মানে আপনি তো সামনাসামনি আসলেন, এর আগে মানে শুনলাম যে ভিডিও পাঠাই দিছিল গরুটার আপনার কাছে। আমার ভিডিওর সাথে কি গরুর মিল আছে? হ্যাঁ, না বড় করে দেখাইছি? হ্যাঁ, অনেকজনে বলে যে আবার এই যে বড় করে দেখায় না, কিভাবে দেখায় মানে এখানে আসে কি গরুর সাথে আমাদের গরুর মিলে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক শুনলেন, টাকা তাহলে কি লেনদেন হচ্ছে নাকি? টাকা হয়ে গেল মানে কত 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 দিয়ে? 2,15,000 টাকা দিয়ে। আচ্ছা, বয়স হলো 4 দাঁত ছিল। যাই হোক, গরু হইলে হবে না। শুনেন, এই যে ভাই 2,15,000 টাকা, উনি গরুর মাস্টার, আমাকে ছাত্র মনে করতে হবে। কেননা ওনার খামারে গরু আছে নিম্ন হইলো 50 থেকে 60টা। হ্যাঁ, তাহলে ওনাকে আমাকে ছাড় মানতে হবে। কেন? ওনারা হচ্ছে নাড়াচাড়া লালন পালন নিজে করতেছে। হ্যাঁ ভাই, আমি সর্বপ্রথম যেটা গরু দিয়েছিলাম 16 কেজি, ওইটার দুধ কত রূপে? এখন পাচ্ছি 25 লিটার। দ্বিতীয়বার বাচ্চা 25 লিটার পাচ্ছি। প্রথমবার যে গরুটা নিয়ে গেছেন 16 কেজি দিছিল জীবনে আমার কাছে, যেটা সর্বপ্রথম নিছি, যেটা ওটা 15-16 বলছে ভাই, আমি 17-18 পাইছি। এইবার বাচ্চা হওয়ার পর এখন পাচ্ছি 25 লিটার। 25 লিটার। আচ্ছা, তাহলে ব্যাপারটা বুঝতে হবে। গরু আপনারা জাত দেখে কিনবেন। উনি গরুটা মাংনা কিনে নাই, গরুটা জাতে মানে বয়সে বাচ্চা সবকিছু মিলায় আমার টাকাটা দিছি। গরু ভালো। আমি এই জন্য দর্শক ভাইদের বলি, আপনারা আসবেন, আসে দেখে শুনে অবশ্যই নিজ হাতে দহন করে গরু কিনবেন। এখানে কোনো প্রতারণার শিকার নাই। আর যারা শরীফুল ভাইয়ের মতো আমাকে বিশ্বাস করবে তারা করতে পারবে। কেন? বিশ্বাসটা তো করতে হবে। হ্যাঁ, এখন আমি গরুটার দুধ দিলাম 15-16, এটা করে 17-18 দুধ দিবে, 17-18 দুধ দিবে। এই গরুটা আমার খামার বাদ দিয়ে যদি অন্য ওখানে নেয়, খামাখা 20 কেজি দুধ দেখায় গরুটা বিক্রি করবে 2,70,000। হ্যাঁ, তাহলে আমি যেটা আছে আপনাদেরকে দেখাইলাম কি খাওয়াচ্ছি আমরা, খালি ভুসি, মির্চা আর এই খের, এর মধ্যে 16 কেজি দুধ। গরুটা 2,15,000 টাকা দিয়ে ওনার দিলাম। উনি কেন আসবে না? একটা কাস্টমার কেন আসবে না ভাই? আপনি কেন আমার কাছে বিশ্বাস লোক কিনবেন না? আপনাদের বিশ্বাস আমার এলাকা যখন এই মান হইছে, হ্যাঁ, অন্য লোকে কই যে এটা কোটি থেকে অমুক জায়গা। শরীফুল ভাই যে আমার কাছে এতগুলো গাভী কিনছে, ওই ওনার বন্ধু বান্ধব বলে ভাই কে নিছে? ওই ভাই এটা আমার বন্ধু নিছে, পাঠা। কাল ওই সকালবেলা ওকে ফোন দিল তো, আরে একটা গাই নেই রে, 15-20 লিটার দুধের গাই। দর্শক ভাইদের বলি, আপনারা যেখান থেকে গরু কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এবং সঠিক জায়গায় যাবেন, সঠিক মালটা পাবেন। প্রতারণার শিকার এমনি হবে না। আপনারা যেখানে নির্দিষ্ট গরু বেচা কিনা হয়, যেখানে গরু আছে, যারা পালতেছে, হ্যাঁ, যারা অরিজিনাল, তাদের কাছে গরু কিনতে যাবেন। অবশ্যই পরিশেষে আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01733189363। আপনি কি এটা দিয়ে নতুন শুরু করতেছেন? হ্যাঁ, নতুন শুরু। আচ্ছা, যাই হোক, যেহেতু নতুন খামারি আঙ্কেল সাথে আপনার আছে, আপনার আত্মীয়, ওনার সাথে যোগাযোগ করবেন, কিভাবে কি করতে হবে পরামর্শ নেবেন। হ্যাঁ, তাছাড়া আপনি এইগুলো মনে করেন যে পালিয়ে পাই। হ্যাঁ হ্যাঁ, তো দর্শক আমরা এখন এই গাভিটা ওনাদেরকে ডেলিভারি দিয়ে দিব, গাড়িতে তুলে দিব। আচ্ছা, তুলেন গাড়িতে তুলে নেন।
হাতে তুলে দেন। এবার তুমি এই যে নতুন উদ্যোক্তা দিয়ে দিলাম। নতুন উদ্যোক্তা। এটা দিয়ে ওনার খামার ডেভেলপ হয়ে যাবে ভাই। সাথে একটা বকনা বাছুর। সাথে বকনা বাছুর। না বগলা মাছ দেখে নিয়েছি হ্যাঁ। বগুনার জন্য নেওয়া হ্যাঁ। যে আমার কথা যে আমি আর মনে করেন যে এইটার বাড়ি ঢুকলে যারা প্রেমিয়ার লোক তারা এগুলো কিনবে। যে সারা জন বাছুরটা বকনা, গরুটা বকনা। মানে এইটা দিয়ে মনে করেন যে শেষ করবো। না ওর কথা বললাম না। এই যখন তাল বইটা নাই কিনবে আসে বাবু সিস্টেম কইতে না মাঝে না রাউসা জায়গা দিয়া পাশে নামালে বলে লাভ দিয়ে দেবে খিলায় হাফশো মারি না। প্রচুর খাই যায়। খাইলে ভালো খাওয়া আমি তো যাই খাওয়া ওই যত খাই খাও আমি দেবো সকালবেলা ওলানটা খেতে পারে। যত খাই খাও আমি